আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আমিও খুব ভালো আছি। আজকে যে রেসিপিটা আমরা বানাতে যাব সেটা আমার খুবই পছন্দের। সেটা হলো সজনে শাকের রেসিপি। এটা অনেকেরই খুব পছন্দের, আবার অনেকে এটা পছন্দ করেন না। কিন্তু যারা পছন্দ করে তারাই জানেন এর স্বাদটা কত ভালো আর এটা কত গুণের। তার জন্য চলুন সবার প্রথমে আমরা দেখে নিই এর জন্য কী কী উপকরণ লাগবে। তো সবার প্রথমে এর জন্য আমরা শাকের পাতাগুলো একটু একটু করে ছাড়িয়ে নিলাম আর জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে এগুলো পরিষ্কার থাকে। এরপরে নিয়ে নেব ভাজা মশলা, খাবার সোডা, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, লঙ্কা গুঁড়ো আর হলুদ আর একটু নুন। এরপর লাগছে সর্ষের তেল আর রসুন কুচি। এরপর আমি একটা পাত্রে জল ঢেলে নিলাম। এবার সেটাকে গরম করব। গরম হয়ে যাওয়ার পর এই ধুয়ে রাখা শাকের পাতাগুলো আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। জলটা ঠিকঠাক পরিমাণ নেবেন যাতে পাতাগুলো সব ওতে ডুবে থাকে। আমি নিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিলাম আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজগুলো। এবার কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এরপর কিছু পরিমাণ খাবার সোডা দিলে শাকের পাতাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হবে আর নরম হবে। এবার আলতো করে নেড়ে নিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো। জলটা যখন ফুটতে শুরু করছে তখন এটা আস্তে করে নাড়িয়ে নিয়ে দেখে নেবো ঠিকঠাক সিদ্ধ হচ্ছে কি। দেখুন বন্ধুরা, শাকটা খুব ভালোভাবে সিদ্ধ হতে শুরু করেছে। এর জলটা যখন শুকিয়ে আসবে তখন আমরা চুলাটা বন্ধ করে দেব। এবার আমরা জলটা ঝরিয়ে নিচ্ছি। এবার আমি একটা কড়াই গরম করে নেব। গরম করে নিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দেব। এবার তাতে দিয়ে দেব বাকি পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচি দেওয়ার পর এতে দিয়ে দেব বাকি রসুন কুচিগুলো। এরপর দিয়ে দেব শুকনো লঙ্কা। আমি ঝাল খেতে বেশি পছন্দ করি বলে এতে ঝালের পরিমাণ একটু বেশি দিচ্ছি, আপনারা চাইলে কম ঝাল দিতে পারেন। এবার এইটা যতক্ষণ না বাদামি রং পর্যন্ত যাচ্ছে ততক্ষণ ভেজে নেব। দেখুন কত সুন্দর বাদামি রং চলে এসছে। এবার এতে সেই জল ঝরানো পাতাগুলো দিয়ে দেব। এবার এতে স্বাদ মতো নুন দিয়ে দেবো, কারণ সেদ্ধ করার সময় আমি অল্প নুন দিয়েছিলাম আর এখন অল্প নুন দিয়ে দেবো ভাজার সময়। এবার দিয়ে দেব ভাজা মশলা। এই ভাজা মশলার রেসিপিটা আপনাদের জানতে হলে আমি এটা অন্য কোনো ভিডিওতে আপলোড করে দেবো। এরপর দিয়ে দেবো শুকনো গুঁড়ো লঙ্কা। আমি ঝাল খেতে পছন্দ করি তো তাই ঝালের পরিমাণটা একটু বেশিই রাখলাম। বন্ধুরা দেখুন আমাদের শাকটা 5 মিনিট ধরে ভাজলাম, তারপর এটা প্লেটে তুলে নেবো, সার্ভ করে নিলাম। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আমাদের সজনে পাতার রেসিপি, খুবই দারুণ। আর যেমন দেখতে দারুণ তেমন খেতে খুবই ভালো। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব